এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিয়ে করব। মহরণা আছে? না। কি আছে? কিচ্ছু না। তো কিচ্ছু না থাকলে বিয়ে করবো কেন? মহরণা দেওয়া লাগবে না? কোরআন পারো? পারি। কয়টা সূরা? এতটা সূরা। এক নারীকে জিজ্ঞেস করলেন, কোরআন পারো? বলে না, পারি না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনকে বিয়ে পড়ায় দিলেন। আর নারীকে বললেন, মা তুমি কোরআন পারো না, তোমার স্বামী কোরআন পারে। তোমার স্বামী টাকা দিয়ে পয়সা দিয়ে তোমাকে মহরণা দিবে, সামর্থ্য তার নাই। সে প্রতিদিন তোমার একটু একটু করে কোরআন শিখায় দিবে। এটাই মা তোর বিয়ের মোহর। এই দোয়াটা প্রতিদিন পড়তে পারবেন? আমার সাথে আওয়াজ করে পড়েন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। ষড়যন্ত্র করে অন্যের সম্মান নষ্ট করতে গেলে আপনার সম্মান আগে নষ্ট হবে। আপনি যদি কোনো ব্যক্তির ক্ষতি সাধন করতে চান, ওই ক্ষতিটা আপনার আগে নিজের হবে। নবীজি বলছে, তুমি মানুষের কল্যাণ কামনা করো, তাহলে ওই কল্যাণটা তোমার দিয়ে শুরু হবে। তুমি মানুষের জন্য ভালো দোয়া করো, ওই দোয়াটা আগে আল্লাহ তোমার জন্য কবুল করবে। আর তুমি যদি মানুষের ক্ষতি চাও, ওই ক্ষতিটা তোমার দিয়ে শুরু হবে, কিন্তু তুমি নিজে থেকে কখনো কল্পনাও করতে পারবে না যে এভাবে তোমাকে আল্লাহ ধ্বংস করে দিবে।